হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগের সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যাব হচ্ছে মায়াপুর নবদ্বীপ। তো আমার ননদের বাড়ির এখান থেকে বেশিক্ষণ লাগে না, আধ ঘন্টা লাগে। তো সবাই ঠিক করলাম যে একটু ঘুরেই আসি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, স্টেশনের দিকে চলে এসেছি। এই যে ঐশী এখানে দাঁড়িয়ে আছে। ট্রেন আসার অপেক্ষাতেই রয়েছি আমরা। তার আগে একটু ঐশী দিদি একটু খাওয়া দাওয়া করছে। ঐশী খাচ্ছে চিপস, চারদিকেও খাচ্ছে ট্রেনে উঠেও গেছি। ট্রেন এখানে দাঁড়িয়েছিল একটু, তারপরে আবার আমরা যাচ্ছি। এটা হচ্ছে সমুদ্রগড়ে দাঁড়িয়েছিলাম। তো মেয়ের জন্য দেখলাম যে বই বিক্রি হচ্ছে, তো নিয়ে নিলাম মেয়ের জন্য একটা ছড়ার বই। আর ও তো খুব ডিস্টার্ব করছিল, ওর একটু অসুবিধা হচ্ছিল, শরীরটা খারাপ লাগছিল। তারপরে এখন আমরা নেমে গেছি। এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশন। এখান থেকেই আমরা যাব। এখান থেকে প্রথমে আমরা যাব হচ্ছে পোড়ামাতলা মন্দির আছে। তো মেয়ে এখানে একটু শুয়ে পড়েছে, ওর শরীরটা খুবই খারাপ করছিল। সেখানে আমরা আগে ফার্স্টে গিয়ে ওখানে একটু পুজো দেব, তারপরে আমরা নদী পার হয়ে মানে গঙ্গা পার হয়ে ওপারে যাব। এই যে এখানে একটা শিব ঠাকুর, কি বড় শিব ঠাকুরটা। তো ভিতরে একটু ঢুকেছিলাম, আর এখানে একটু দেখছিলাম এই যে গোপালের ড্রেসগুলো। এইটা হচ্ছে পোড়ামাতলা মন্দির। এখানে একটু পুজো দেব। ওই যে আমি এখানে পুজো দেবো বলে এখন পুজোর ডালাটা আনতে গিয়েছিলাম। আর ঐশী দাঁড়িয়ে আছে। ওর পিমনি যেহেতু ভিডিওটা করে দিচ্ছিল, ওই জন্য ভিডিওটা সেরকম ভালো মানে মুখটুকগুলো ওঠেনি, কাটা উঠেছে। তো যাই হোক, চালিয়ে নিতে পারবো। এখানে একটা বিয়ে হচ্ছিল, পরে শুনলাম বিয়ে হয়েছে, কিন্তু বউ আর বরের মুখটাই তোলেনি, হাফ উঠেছে। আমি পুজোটা এবার দিয়ে নিচ্ছিলাম, প্রচুর ভিড় ছিল। এই যে বউ আর বর, পরে আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখছিলাম যে মুখটাই ওঠেনি। এবার পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা চলে এসেছি ফেরিঘাটের দিকে। এবার আমরা গঙ্গা পার হয়ে এবার মায়াপুরে যাব। এই যে এই নদীটা, নদী না মানে গঙ্গা, এটা হচ্ছে দু কালারের জল আছে। একটা দেখতে পাচ্ছেন, এটা ডিপ সবুজ হয়ে গেল, আর তার আগে একটা গাঢ় যেই ঘোলাটে ভাব হয় সেইটা। একটা নাম হচ্ছে কি জলঙ্গি, আর একটা আমি ভুলে গেছি। যাই হোক, এবার আমরা চলে এসেছি এপারে মানে মায়াপুর। এই যে মেয়ে আবার এখানে দোকান থেকে শুরু করে দিয়েছিল কি কিনবে, তা আবার গিয়েছিলাম। গিয়ে পছন্দ হয়েছে একটা ললিপপ, মানে অন্য সিস্টেমের, এরকম মানে চাপ দিলেই বেশ ভিতর থেকে খুলে যাচ্ছে, ভিতরে ললিপপ ছিল। তো সে এই যে এইরকম দুপাশ থেকে চাপ দিলে এটা হচ্ছিলো। তো দুটো নিয়ে নিয়েছিলাম ওদের দুই বোনের জন্য। পিঙ্ক কালার যেহেতু পছন্দ দুজনের, তাই পিঙ্কই নিয়েছিলাম দুটোই। এটা যে শ্রী চৈতন্য মঠ, এখান থেকে মায়াপুরের যাওয়ার রাস্তাটা। এবার চলে এসেছি এখানে। এই যে তিলকগুলো বেশ ভালোই লাগে, সবাই পরে নিয়েছিলাম। আর ওরা দুই ভাই বোন তো পরলই না, ওদের লজ্জা করছিল। তারপরে এই যে মায়াপুরের ভিতরে মন্দির ইস্কনে ঢুকে গেছি আমরা। এবার চলুন, পুরোটাই তো আপনাদেরকে দেখাবো, বাট যেই ভিতরগুলোতে ফোন অ্যালাউ নেই সেগুলো তো দেখানো যাবে না। বাইরের থেকে যতটুকুনি পারবো ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব।
গেছিলাম হচ্ছিল, আবার যখন ফিরছিলাম তখন হচ্ছিল। বাচ্চাদের এই যে ওরা দাঁড়িয়েছিল ওখানে, আমরা একটু মানে পিছনের দিকে পড়ে গেছিলাম, তো দাঁড়িয়েছিল ওরা। এই যে চলে এসছি, এবার সামনের দিকে আবার যাব। মন্দিরগুলো কি ভালো লাগছে দেখতে। আরও দুবার আগে এসেছিলাম, কিন্তু তখন এতটা সুন্দর ছিল না, এখন আরও সুন্দর হয়েছে। আর একটা তো মানে তৈরি হচ্ছে প্রায় 5 বছর হয়ে গেল, এখনও কমপ্লিট হয়নি। আর এই যে ড্রেসগুলো কি ভালো লাগছে দেখতে। তারপরে অনেক ঘোরার পরে আমাদের সবারই খিদে পেয়ে গেছে, এখন এখানে ভোগ আর কি টোকন হিসেবে কিনে খাওয়া যায়, তো আমরা সেইটাই লাইনে দাঁড়িয়েছি। এই যে চলে এসেছি ভিতরে। আরও দিয়েছিল ভাত, সবজি, অনেক কিছু দিয়েছিল। খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি সামনের দিকটা। এখানে একটু বেশ ঘন্টাখানেক একটু রেস্ট নেব সবাই। তারপরে আবার বিকেল 5টার পর থেকে আবার মন্দির খুলবে, তো ওখানেই যাব সন্ধ্যা আরতি এই সমস্ত দেখার জন্য। এইখানটাতে আমরা রেস্ট করেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা। এই যে ইস্কনের মন্দিরটা। ওর হাত ধরো, ওর হাত ধরো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ চলো। কই গেল ওরা, কি জানি আবার। এই কি দারুণ লাগছে। কোথায় ওরা? এই দেখ, ওই যে মামি মামি। আমার মেয়ে তো প্রচুর বায়না করছিল এখান থেকে ফুল নেবে, এত কান্না করেছে, লাস্টে এখান থেকে বেরিয়ে চলে এসেছি তাড়াতাড়ি, নাহলে আরও বেশি কান্না করতো। আর এখানে তো ফুল হাত দেওয়াই যাবে না গাছে, অনেক বুঝে সুঝে আমরা তারপর বেরিয়ে এসেছি, নাহলে কান্না তো বন্ধই হচ্ছিল না। ভালো লাগছে বেশ, তো